তারেক রহমানকে বলবো আপনার আশেপাশে যারা আছে এরা আপনার সবচেয়ে বড় শত্রু। পিজিবি বহু বছরের পুরাতন, এটা ইস্ট বেঙ্গল ছিল। আমি এই দিন পিলখানা হত্যা দিবসে বক্তব্য রাখছিলাম। আমি বলেছিলাম বিজিবি ছিল আমাদের সীমান্ত রক্ষাকারী পাহারা। এদেরকে শেখ হাসিনা সরকার এসে ধ্বংস করে দিল ভারতের নীল নকশায়। কারণটা ছিল কি, এই যে একটা বুইমারিতে যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনার ফলে এই জিনিসটা সৃষ্টি হলো। আসলে আমি মনে করি বর্তমান সরকার ভারতের সাথে নতজানু সরকার হবে না। কারণ বর্তমান সরকার হলো বাংলাদেশের আপামর জনগণের, জিয়া পরিবারের একটা হৃৎপিণ্ড। আর শেখ পরিবার আর জিয়া পরিবার আকাশ বাতাস ডিফারেন্ট। যেমন জিয়া পরিবারকে মানুষ লক্ষ লক্ষ বছর মনে রাখবে। কারণ কি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব, যে কিনা ভারতের সাথে আপোষ করে নাই। আমরা মনে করি তারেক রহমানের রক্তে জিয়া পরিবারের রক্ত বইছে, সে কখনো আপোষ করবে না। এবং তারেক রহমানকে বলবো আপনার আশেপাশে যারা আছে এরা আপনার সবচেয়ে বড় শত্রু। এদের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে। আপনি যদি জনগণের পাশে এসে দাঁড়ান, জনগণ আপনাকে সাপোর্ট করবে। আপনার দলের পাশে যারা আছে এরা সব হাইব্রিড। এরা আপনার মাকে নির্বিচারে হত্যাচারে নিয়ে গেছে। এরা একটা ট্রাক সরাইতে পারে নাই, আজকে তারা বড় বড় নেতা হয়ে দাঁড়ায়। এরা সব হাইব্রিড। কয়েকদিন পরে এরা আপনার পাশে থাকবে না, এরা সেই ভারতের সাথে হাত মিলাবে। আর বিজেপিকে বলবো তোমরা বিএসএফ এর সাথে চোখে চোখ রেখে কথা বলো। কথা ক্লিয়ার। তোমাদের মধ্যে আছে ইমানি পাওয়ার, তোমাদের মধ্যে আছে কালেমার পাওয়ার, আর ওদের মধ্যে আছে কি, শিরকের পাওয়ার। ওরা যদি বাতিল হয়ে তোমাদের সামনে দাঁড়াতে পারে, তোমরা হকের পথে থেকে আল্লাহর জন্য বাংলাদেশকে, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করবা।